আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মনারা খাইতেছে, মাছের মাথা দিলাম, মাছ সিদ্ধ করছি, এখন আবার বাদ দিব। জাটকা মাছ সিদ্ধ করেছি, কাটা কুটা ফেলে দিয়ে ওই মাথাগুলো একটু খাবে এই জন্য দিলাম। ঠান্ডা পড়ছে, বাচ্চারা একদম কম্বলের থল থেকে বেরই হইতে চায় না, খাতার থল থেকে সারাদিন। ফ্লোরে তো নামতেই চায় না, ফ্লোর ঠান্ডা হয়ে আছে। টাইস করা বাসা থাকলেও যেমন ঠান্ডা হয়, এরকম নর্মাল ফ্লোরও এরকম ঠান্ডা হয়ে থাকে। বাইরের বাচ্চাগুলোর জন্য এত দুঃখ কষ্ট হয় আমার, এত কষ্ট লাগে। বাইরে দেখি এখানে বসে আছে, ওখানে বসে আছে, যে প্রচণ্ড ঠান্ডা। আল্লাহ ওদেরকে তুমি শক্তি দাও, ঠান্ডার সাথে মোকাবেলা করে ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। কীভাবে থাকবে? আমরা মানুষরা একটু ঠান্ডা লাগলে আমরা বাড়ি বাড়ি কাপড় পরি, আর ওদের তো মানিকদের একটু শোয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, থাকার জায়গা নাই। এই যে রাত হইছে, এখন রিম 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 ঝিম 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 করে বাতাস, ঠান্ডা। যত রাত গভীর হতে থাকবে তত ঠান্ডা বাতাস বইতে থাকবে। ওই ঠান্ডা বাতাসগুলো ওদের অনেক ক্ষতি করে। সারাদিন না খাওয়া না দাওয়া, কোথাও একটু ছাদে, কোথাও একটু চালে একটু রোদ পেলে সেখানেই পড়ে থাকে সারাদিন। আর রাত হলে কোথায় পাবে খাবার, আর দিনেই বা কোথায় পাবে খাবার? তারপরও দিনে যদি একটু খোঁজাখুঁজি করে একটু পোকামাকড় বা একটু কিছু খেতে পারে, কিন্তু ওই যে সারা রাত শীতের কষ্টর মতো এমন কষ্ট আর কোথাও নাই। দেখবেন আপনারা মানুষ যারা আছেন, যদি রাতে একটু উদাম গায়ে শুয়ে থাকেন বা পাতলা কিছু গায়ে দিয়ে শুয়ে থাকেন, সারা রাত শিরশির ব্যথা, শরীর কেমন করতে থাকবে, ঘুম আসবে না। সকালের দিকে উঠে দেখবেন জ্বর জ্বর লাগতেছে, কোনো কাজ করতে পারবেন না, ভালো লাগবে না। সেক্ষেত্রে ওরা যেহেতু সারা রাত এরকম ঠান্ডা বাতাসের মধ্যে বইতে থাকে, কোথাও ঘুমাতে পারে না, কিছু না, কষ্টে থাকে, সেই ক্ষেত্রে দেখবেন সারা দিন রোদ্রের মধ্যে পড়ে থাকে। কোথাও একটু রোদ পেলেই সেখানে শুয়ে থাকে, না খেয়ে না দিয়ে শুয়ে থাকে। এই মানিকগুলোর কষ্ট দেখা যায় না দু চোখে। আর আমি কি করব মনে করেন, অনেক কষ্ট লাগে। যতটুকু পারি, যেখানে বাইরেগুলোকে আমার সামর্থ্য অনুযায়ী যাকে পারি তাকে একটু দিই। আমার পক্ষে তো আর সম্ভব না যে সারা গ্রাম, সারা শহর, সব জায়গায় সব বাচ্চাদেরকে খাবার দেওয়া, সবার দেখশন করা আমার পক্ষে তো আর সম্ভব না। কিন্তু কষ্টটা, আপনি একটা জিনিস মনে করেন, আপনি সারা পৃথিবী জুড়ে বা সারা গ্রাম জুড়ে, সারা এলাকা জুড়ে মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখী মানুষ, অসহায় মানুষ, তাদের জন্য দেখবেন আপনার কষ্টটা বুকের এক কণারে চলতেই থাকবে। হয়তো আপনি কি সবাইকে সাহায্য করতে পারবেন না। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, পথ শিশু যারা রয়েছে, অনেকে কষ্ট পাচ্ছে, অনেকে পথে আছে, রাস্তায় আছে, ঘুমাচ্ছে। হয়তো আপনি দুটো কম্বল, একটা কম্বল আপনি কাউকে দিতে পারলেন, বা 10টা কম্বল আপনি কাউকে দিতে পারলেন, 10,000 কম্বল তো আর আপনি দিতে পারবেন না। সেক্ষেত্রে এই 10,000 মানুষের জন্যই কষ্টটা আপনার বুকের কণারের মধ্যে থাকবে। আপনি বুকের কণারে চিনচিন করতে থাকবে, আপনি ভাবতে থাকবেন ওদের কথা, ওদের কষ্টের কথা ফিল করতে থাকবেন। সেই কষ্টগুলো কিন্তু যারা সত্যিকার অর্থে মন থেকে, মনে সব কণার থেকে ভাবে, তাদের মধ্যে কিন্তু সেই কষ্টগুলো বিরাজ করতে থাকে। এই কষ্টগুলো কখনো আসলে কারোর সঙ্গে শেয়ার করা যায় না। যতটুকু আপনি ফিল করবেন, আপনি যতটুকু ভাববেন, যতটুকু আপনি অনুভাবে চিন্তা করবেন, ততটুকু কষ্টই আপনার হবে। তো সেই কষ্টগুলো আমার হয় প্রিয় বন্ধুরা, বিশ্বাস করেন সেই কষ্টগুলো আমার হয়। কিন্তু আমার এতটাও ক্ষমতা নাই যে আমি 10,000 প্রাণীদেরকে নিরাপত্তা দিতে পারবো, তাদের জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পারবো, তাদের খাবার দিতে পারবো। কিন্তু আমার কষ্টটা কিন্তু সত্যিকার অর্থে মন থেকে হয়। আমি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ ওদের রিজকের ব্যবস্থা করে দিও, ওদেরকে নিরাপত্তা রাখো, ওরা যখন এই কষ্টের মধ্যে, ঠান্ডার মধ্যে, ওদেরকে শক্তি দিও মোকাবেলা করার জন্য। সেই চিন্তাধারাগুলো আমার মন থেকে আসে, আমার ভাবনাগুলো আসে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ কবুল করে দিও। এই হলো কথা। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনার বাড়ির কর্নারে, আপনার বাসার কর্নারে, আপনার সিঁড়ির কর্নারে যদি এরকম অবুঝ প্রাণীগুলো, একটু কুকুর বিড়াল ওরা যদি থাকে, ওদেরকে একটু আশ্রয় দেওয়ার চেষ্টা করেন। আপনাদের একটু পুরনো কাপড় বা একটা বস্তা আপনার কাজের ছেলেটাকে দিয়ে কোথাও আপনার গ্যারেজের কর্নারে বিছিয়ে দিলেন, সেখানে যদি একটা বিড়ালের বাচ্চা সেটার মধ্যে বসে থেকে রাতটা কাটাতে পারে, আপনি ধারণা করতে পারবেন না। আপনি বিশ্বাস করেন, আল্লাহ তাআলার কাছ থেকে আপনি এতটা ফজিলত পাবেন, আর ওর মনের একটা দোয়া উপরওয়ালার আরও সে পৌঁছে যাবে, আপনি নিজেও জানেন না, কল্পনাও করতে পারবেন না। সে আপনার এতটুকু সাহায্যের জন্যে আপনি মহান আল্লাহ তাআলার কাছ থেকে কতটুকু পাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার একটি আবেদনই থাকবে, আপনার বাসার পাশে, আপনার গ্যারেজে, আপনার গাড়ির নিচে, হ্যাঁ, যেখানে এই অবুঝ প্রাণীগুলো বসে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো,
এরা এই শীতে কষ্ট পাচ্ছে, আপনার সিকিউরিটিকে দিয়ে, আপনার কাজের ছেলেটাকে দিয়ে একটু বস্তা বিছিয়ে দিলেন, একটু ছিঁড়া কাপড় এক সাইডে রাখলেন, সেখানে যদি একটা বিড়াল ঘুমায় বা শান্তিতে থাকে, একটা কুকুর ছানাকে আপনি একটা আপনার বাসার গেটের সামনে থাকলো, তাকে একটা কিছু বিছিয়ে দেওয়ার কথা বললেন বাচ্চাদেরকে। আপনার বাসায় অনেক খাবার আছে যেগুলো আপনারা খাওয়া দাওয়া করার পরে টেবিলে পড়ে থাকে, একসময় দেখা যাইলো আপনারা খেলেন না, পরের দিন ফেলে দিলেন। সেই খাবারটা রাতের দিকে যদি আপনার কাজের ছেলেটাকে বা আপনার খালাটাকে একটু বলেন যে খালা একটু দিয়ে আসেন তো, ওইটা খেলে হয়তো ওরা রাতটা একটু ভালোভাবে ক্ষুধা নিবারণ থেকে কাটাতে পারবে। সেটা থেকে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে বিশাল বড় একটা পুরস্কার দিবে, যেটা আপনারা জানবেন না, কিন্তু সেই পুরস্কারটা আপনারা পাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার জোর হাতে অনুরোধ থাকবে, এই অবলা প্রাণীদের দিকে একটু আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।